নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। এর আগে আমি মোট 3টে ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের এটা 4 নম্বর ভিডিও। তোমরা জানো যে এখানে আমরা WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনের প্র্যাকটিস সেট চলছে। তার জন্য আমি সবার প্রথমে PYQ সিরিজ শুরু করেছি। তো আজকে আমাদের এটা 2009 সালের অ্যারিথমেটিকের সেকেন্ড শিফটের PYQ কোশ্চেন আলোচনা করব। এখানে মোট 20টি প্রশ্ন আলোচনা করব। তো এর আগে আমি শিফট 1-এর মোট 20টি প্রশ্ন আলোচনা করেছি। তো আজকে নেক্সট 20টা প্রশ্ন আলোচনা করব। তো চলো প্রথম কোশ্চেনটি দেখা যাক কি বলেছে। দেখো দ্য রেশিও অফ টিন অ্যান্ড জিঙ্ক ইন অ্যান অ্যালয় ইজ 3:4। মানে কোনো একটা মিশ্রণে টিন এবং জিঙ্ক এর অনুপাত বলেছে 3:4। প্রশ্ন করেছে আমাদের হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টিন ইন 10.5 গ্রাম অফ অ্যালয়। 10.5 গ্রাম 10.5 গ্রাম এত মিশ্রণে আমাদের টিনের পরিমাণ কত হবে। দেখো রেশিওটা কত আছে আমাদের, টিন আর জিঙ্কের অনুপাত হচ্ছে 3:4। তাহলে টোটাল 7 ইউনিট, এখানে 7 ইউনিটের মধ্যে টিন আছে কত, 7 ইউনিটের মধ্যে টিন আছে হচ্ছে কত, 3 ইউনিট। আর আমাদের মোট বলেছে 10.5 গ্রাম অ্যালয়। তাহলে পয়েন্ট তোলো, এখানে 10 নাও। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে পরে কত আসবে, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7 আর হচ্ছে 3 5 7 35, তাহলে 15 দিয়ে এটাকে কাটলে পরে 5 দুগুণে 10। আচ্ছা কাটতে হবে না, ছেড়ে দাও। তাহলে দেখো উপরে কত আসছে, 3 5 3 15 45। তাহলে 45/10 মানে হচ্ছে 4.5। তাহলে 10.5 গ্রাম যে মিশ্রণ আছে আমাদের, তাতে হচ্ছে টিনের পরিমাণ কত আছে, আমরা পেলাম 4.5 গ্রাম। কোথায় আছে, অপশান সিতে আছে 4.5 গ্রাম। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের তাহলে অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান সি 4.5 গ্রাম। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বরের কোশ্চেন কি বলছে, এ সার্টেন নাম্বার অফ সোলজার্স আর অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার কিপিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ফ্রন্ট রো ইফ দ্য নাম্বার অফ সোলজার্স ইজ 916, হাউ মেনি সোলজার্স আর দেয়ার ইন দ্য ফ্রন্ট রো। অর্থাৎ আমাদের বলছে যে কতগুলো সোলজার্স আছে, সৈন্য আছে, তাদেরকে এরকমভাবে সামনের সারিতে এরকমভাবে সাজানো হয়েছে। তো বলছে যে এই সামনের সারিতে যতগুলো সৈন্য আছে আর এই প্রত্যেকটা লাইনের সংখ্যাটাও সমান, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে যে এখানে হচ্ছে ফ্রন্ট রো, সামনের সারিতে কতগুলো সৈন্য আছে, এবং আমাদের বলে দিয়েছে এই যে মোট সৈন্যগুলো গোনা হলে আমাদের মোট সৈন্য পেয়েছে 916। তাহলে দেখো এখানে 916 হবে না, এটা খুব সম্ভবত 961 হবে। তাহলে দেখো আমাদের 900 এই যে সংখ্যাটা মোট যেটা দেওয়া আছে এর বর্গমূল করলে আমরা পেয়ে যাই। তাহলে বর্গমূল করো 961, এটা বর্গমূল করলে হচ্ছে 31 হয়, অর্থাৎ 931। তাহলে সামনের সারিতে আমাদের কতগুলো সৈন্য আছে বলেছে, হাউ মেনি সোলজার্স আর দেয়ার ইন দ্য ফ্রন্ট রো। তাহলে আমাদের 31, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনে। এটা খুব সম্ভবত ছাপার ভুল হয়েছে, এখানে 916 961 হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ টুয়াইস অফ দেয়ার ডিফারেন্স, হোয়াট ইজ দ্য রেশিও অফ টু নাম্বার। বললো কি, যে দুটো সংখ্যা দেওয়া আছে আমাদের, সেই সংখ্যা দুটোর ডিফারেন্স মানে পার্থক্য যা হবে, না কি বলছে, দ্য সাম অফ দ্য টু নাম্বার। দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা ধরো এরকম বলেছে, দুটো সংখ্যা XY আছে, এই বলছে XY এই দুটো সংখ্যার যোগফল বলছে আমাদের হচ্ছে টুয়াইস ইজ দ্য ডিফারেন্স। দুটো সংখ্যার যে বিয়োগফল আছে তাদের হচ্ছে ডবল, মানে এই যে সংখ্যাটা আছে x+y, এটা হচ্ছে এই সংখ্যার ডবল ডিফারেন্সটা। তাহলে ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটার সঙ্গে সমান হবে। তাহলে x+y = 2x - 2y। এখান থেকে ইমপ্লাই করলে পাবে, দেখো x+y সমান পাবে হচ্ছে 2x - 2y। এই 2xটা এই পাশে আছে আর xটা এই পাশে আছে, তাহলে দেখো এই পাশ থেকে y নিয়ে আসে এই পাশে, তাহলে 2yটা এই পাশে +2y হয়ে যাবে আর y 3y। আর এখান থেকে আসবে হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে 2x - x, তাহলে x আসবে।
তাহলে এখান থেকে যদি করো x/y, যদি করো x/y করলে কত আসবে 3/1। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত পাচ্ছি আমি 3:1 পাচ্ছি। তাহলে কোথায় আছে আমাদের 3:1? অপশান সিতে আছে 3:1। তাহলে আমাদের প্রশ্নটার অ্যান্সার হবে হচ্ছে অপশান সি। অনুপাত চেয়েছে, অপশান সি হচ্ছে 3:1। তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। 4 দাগের কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি, এটা মানি হবে, কামস টু 133 আফটার ডিডাকশান 5%। বলছে কোনো একটা সংখ্যা, বলছে যে সংখ্যাকে 5% ডিডাকশান মানে 5% বাদ দেওয়ার পরে যেটা হয় সেটা দাঁড়ায় হচ্ছে 133। তাহলে বলছে যে সেই অ্যামাউন্ট অফ মানির সংখ্যাটা কত। তাহলে দেখো 5% কমিয়ে দিচ্ছি মানে কত হচ্ছে 95%। 95% হচ্ছে আমাদের 133। তাহলে পুরো সংখ্যাটা আমাদের 100%, সেটা হবে কত 133 ইন্টু 100/95। তাহলে 5 দিয়ে কাটো, 5 1995, 5 দিয়ে কাটলে 20, 19 দিয়ে এটা করলে পরে কত হবে তাহলে দেখো এখানে 19 দিয়ে যদি কাটা হয় এটা খুব সম্ভবত কত হচ্ছে 700। 7 দিয়ে এটা 7 19 কত হচ্ছে 133, তাই তো। 7 9 63, 3 হাতে 6, 7 7 আর 6 1300। তাহলে 7 বাদ যাচ্ছে। তাহলে 7 ইন্টু 20 মানে কত হচ্ছে 7 দুগুণে 14 মানে 140। তাহলে টোটাল আমাদের যে অ্যামাউন্ট অফ মানি যেটা আছে 140 টাকা, এটা কোথায় আছে অপশান ডিতে দেখো 140 টাকা আছে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি। চলে আসি পরের কোশ্চেন, দেখো কি বলেছে। হোয়াট অ্যামাউন্ট অফ মিনারেলস ওর ইজ রিকোয়ার্ড ফর 8.7 kg ইফ কপার ইন অ্যান ওর কন্টেইনিং 2% অফ কপার। বলছে যে হোয়াট অ্যামাউন্ট অফ মিনারেলস, কত পরিমাণ মিনারেলস দরকার, ঠিক আছে। কি বলছে একটা খনিজ দরকার, ওর রিকোয়ার্ড ফর 8.7 kg অফ কপার, এটা অফ হবে 7 kg অফ কপার, ঠিক আছে 7 kg অফ কপার ইন অ্যান ওর কন্টেইনিং 2% কপার। মানে বলছে যে 2% যেটা আছে সেটা হচ্ছে আমাদের 8.7 গ্রাম, ঠিক আছে। তাহলে যদি আমাদের কত পার্সেন্ট মিনারেল 100% মানে কত হচ্ছে, তাহলে 100% মানে কত হবে 8.7 ইন্টু 100/2। এটা 2 দিয়ে দশমিক তুলে দাও, এখানে নিচে আসবে 10, এটা 10 গুণ করো, 2 দিয়ে এটাকে কাটলে পরে কত আসবে, এখানে 10 দিয়ে কাটলে 10, 2 দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5, তাহলে এটা হচ্ছে 435। আর এখানে একটা 10 আছে মানে এটার সঙ্গে 10 গুণ করলে হবে, দাঁড়াবে 435। তাহলে আমাদের টোটাল কতটা খনিজ মৌল দরকার হবে, খনিজ ওর মিনারেল দরকার হবে 435। অপশান বিতে আছে 435। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এ নাম্বার হোয়েন ডিক্রিজড বাই 10% বিকামস 54, হাউ মাচ পারসেন্ট শুড বি ইনক্রিজ টু গেট 72। বলছে 10% কমানো হলে এটা হয়ে যায় 54, তার মানে কি 90% অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে 54। তাহলে বলছে হাউ মাচ পারসেন্ট শুড উই ইনক্রিজ টু গেট 72। তাহলে 72 পেতে হলে আমাদের নাম্বারটার কত বাড়াতে হবে। তাহলে আমি 100% কত, আগে প্রকৃত নাম্বারটা কত দেখে নিই। তাহলে 54 ইন্টু 100/90 করো, তাহলে এখান থেকে করো 9 দিয়ে কাটলে 6, তাহলে টোটাল হচ্ছে 60। তাহলে দেখো 60 থেকে আমি 72 করছি, বাড়াচ্ছি হচ্ছে 12, কতর মধ্যে 60-এর মধ্যে আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, তাহলে পেয়ে যাব 0, 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে তাহলে 20%। তাহলে দেখো 60-এর যে সংখ্যাটা ছিল 60 আমরা পেলাম, সেই 60 থেকে আমরা যদি কত পার্সেন্ট বাড়াই 20% বাড়াই তাহলে আমরা 72 পেয়ে যাই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা বোঝা গেল। বলছে যে 10% যখন কমানো হচ্ছিলো তখন 54 হচ্ছিলো, সেখান থেকে আমরা প্রকৃত সংখ্যাটা
পেলাম যে কত, সংখ্যাটা ছিল হচ্ছে 60। এবার বলছে যে হাউ মাস পার্সেন্ট শুড উই ইনক্রিজ টু গেট 72। তার মানে কি 72 পেতে হলে আমাদের 60-এর উপরে কতটা পার্সেন্ট বাড়াতে হবে। 60-এর 20% বাড়ালে দেখো 60-এর 10% মানে 6 হবে, আর 20% মানে হচ্ছে 12 হবে। তাহলে 60 আর 12 হচ্ছে 72 হচ্ছে, তাহলে 20%। অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে প্রাইস অফ 2 কেজি পটেটো ইজ ₹6 অ্যান্ড প্রাইস অফ 4 কেজি অনিয়ন্স ইজ ₹15। মানে 2 কেজি আলুর দাম হচ্ছে 6 টাকা এবং 4 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 15 টাকা। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মার্কেট প্রাইস অফ দ্য পটেটো অ্যান্ড অনিয়ন্স। তাহলে দেখো 2 কেজির দাম যদি 6 টাকা হয়, 1 কেজির দাম কত হবে। প্রথমে বলেছে না পটেটো আর অনিয়নের হচ্ছে রেশিও বের করতে বলেছে। তাহলে পটেটোর হচ্ছে অনুপাত, প্রতি কেজির দাম হচ্ছে 6/2 এত টাকা, আর অনিয়ন পেঁয়াজের দাম কত হচ্ছে 15/4। 2 দিয়ে কাটো, এখানে 2, তাহলে কত হচ্ছে এখানে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 আর 3 দিয়ে কাটলে 5, তাহলে 2 দাঁড়াচ্ছে হচ্ছে 5/2। দুপাশে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে করলে দাঁড়াবে হচ্ছে এটা সমান 4:5। তাহলে পটেটো আর অনিয়নের মার্কেট প্রাইস যেটা আছে তার হচ্ছে অনুপাত কত হবে, তাহলে 4:5। কোথায় আছে 4:5? অপশান এতে দেখো অপশান এ বলছি, অপশান হচ্ছে সি দেখো 4:5 আছে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। কত সোজা সোজা কোশ্চেন দিয়েছে ক্লাসশিপে, একটু প্র্যাকটিস করলেই পারা যাবে তোমরা। সুতরাং প্র্যাকটিস করো, করতে পারবে। 30-এ 30 পাওয়া কোনো ব্যাপার নয় এখানে ক্লাসশিপ পরীক্ষায়। এরপরে আমি আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো, আগে প্রথমে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা করিয়ে দিয়ে নিই। তো দেখো পরের কোশ্চেনটা কি বলছে। বলছে হুইচ স্মলেস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 12, 15, 18 এবং 24 লিভস এ রিমাইন্ডার 5 ইন ইস কেস। বলছে 12, 15, 18 এবং 24 দিয়ে একটা স্মলেস্ট নাম্বার আছে, কোনো একটা সংখ্যা, সেই স্মলেস্ট নাম্বারকে 12 দিয়ে ভাগ করছি, 15 দিয়ে ভাগ করছি আলাদা আলাদা করে, 18, 24 এই সবগুলো দিয়ে যদি ভাগ করা হয়, যখন আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি করছে 5 অবশিষ্ট থাকছে, রিমাইন্ডারটা আমাদের 5 থেকে যাচ্ছে। তাহলে বলছে আমাদের সেই সংখ্যাটা কত হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি হয়, এই যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের সব হচ্ছে লসাগু বের করতে হয়। তাহলে চলো 12, 15, 18 আর 24 এদের লসাগু করি। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে যাবে না 15, 9, 12, 2 দিয়ে 3, 15, 9, 6, এখানে 3 দিয়ে করো 1, 5, 3, 2, তাহলে কত হচ্ছে লসাগু, 3 দুগুণে 6, 5 6 30, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 × 30, 3 12 36, 360 বলেছে এখানে। তাহলে এদের লসাগু কত হচ্ছে 360। তাহলে দেখো এবার বলছে যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার 5 থেকে যাচ্ছে, তাহলে এর সঙ্গে আমি কি করব এবার 5 যোগ করে দেবো, তাহলে আমাদের কত দাঁড়াবে 365। তাহলে আমাদের বলছে যে স্মলেস্ট নাম্বারটা কত হবে 365। দেখো তাহলে অপশান সিতে আছে 365। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে 2/7 অফ এ নাম্বার ইজ 152, হোয়াট ইজ দ্য নাম্বার। মানে কোনো একটা সংখ্যার বলেছে 2-এর 7 এত অংশ হচ্ছে কত 152। তাহলে আমাদের সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা কত হবে 152 × 7/2, 7/2 করো, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে কত 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 76 × 7, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 6 7 42, 2 হাতে 4, 7 7 49, 7 4 53, 532 টাকা। কোথায় আছে 532? অপশান বিতে আছে 532। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর Rs 467, তাহলে হচ্ছে কত বলছে যে বাই সেলিং অফ অ্যান আর্টিকেল হচ্ছে 467 টাকা, এত টাকায় বিক্রি করেছে। তার মানে আমাদের এসপিটা হচ্ছে এত, এটা হচ্ছে আমাদের এসপি বিক্রয় মূল্য। আর বলছে প্রফিট হচ্ছে কত 28.50, এই 28.50, এটা হচ্ছে আমাদের প্রফিট মানে লাভ। তাহলে আমরা জানি এসপির মধ্যে কি থাকে লাভ,
সিপি প্লাস প্রফিট হলে তবেই তো হচ্ছে বিক্রয় মূল্য হয়। তাহলে বিক্রয় মূল্য যেটা আছে আমাদের কত 467.5, তাহলে 467.50 এটা থেকে আমরা 28.50 এটা আমাকে প্রথমে বাদ দেবো। বাদ দিলে কত থাকবে 0 0 8 আর কয় 7 9 7 হাতে 1 3, তাহলে 439 টাকা। তাহলে আমাদের সিপিটা হচ্ছে 439 টাকা। তাহলে আমাদের বলেছে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট দেখো প্রফিট হচ্ছে 28.50 মানে 28.5, এটাকে 439 ক্রয় মূল্যের উপরে লাভ হয়, এটাকে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে আমাদের দাঁড়াবে এখানে যদি শূন্য হয় 2850/439। এটা করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমরা কি পাচ্ছি, প্রফিট পার্সেন্টেজ কত হবে 2850 এটাকে 439 দিয়ে ভাগ করো, তাহলে কত পেয়েছে 6 বার দেখো 6 9 54, 4 হাতে 5, 3 6 18 আর 5 23, 3 হাতে 2, 6 4 6 24 আর 2 26, তাহলে এটা বিয়োগ করলে আসছে 4 আর কয় 10 6 10 হাতে 1 3 1 4 1 2 216, আর এখানে তাহলে দশমিক নাও, শূন্য নাও, 2160। এটাকে কত যাবে 4 বার দাও, 4 9 36 6 হাতে 3, 4 9 36 6 হাতে 3 3 4 12 আর 3 15 5 হাতে 1 4 4 16 আর 1 17, তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি 6 আর কয় 10 4 10 হাতে 1 5 আর 1 6 0 7 আর কয় 11 4 11 হাতে 1 404 404, এখানে 439। তাহলে একটা কিছু আসবে এখানে দশমিকের জন্য শূন্য নিলে এখানে 8 কিংবা 9 বার ধরে নাও, তাহলে এরকম জায়গায় আসবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে অপশান থেকে আমরা কি পাচ্ছি, অপশান থেকে বলতে পারছি যে এটা এই মানটা আমাদের কত 6.5 এর কাছাকাছি। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 6.5% আমরা বলতে পারি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলেছে an article is sold for a profit of 18% if the amount of profit is rs 14, what is the selling price of the article? তাহলে দেখো আমাদের কি বলেছে, আমাদের 18% এটা লাভ, এই লাভটাই তো বলেছে 14 টাকা। তাহলে আমাদের টোটাল সিপি যেটা সেটা হচ্ছে 100%, সিপি হবে 14 ইন্টু 100 বাই হচ্ছে 18, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কত 700/9 এত টাকা, এটা হচ্ছে সিপি। তাহলে এটা ভাগ করলে কত পাবে, তুমি ভাগ করলে দেখো 7 9 63 70, 7 9 63 আর হচ্ছে 7/9 77 পূর্ণ 7 9, এত টাকা হচ্ছে সিপি বা ক্রয় মূল্য আমাদের। এবার বলছে যে বিক্রি করেছে, লাভ হয়েছে কত টাকা 14 টাকা। তাহলে এর সঙ্গে যদি 14 টাকা যোগ করো তাহলে আমাদের সেলিং প্রাইস বা এসপি পাবো, বিক্রয় মূল্য পাবো। তাহলে সেটা যোগ করে কত হচ্ছে 7 আর 4 11, 1 হাতে 1 1 আর 1 2, 7 আর 2 9, 91 পূর্ণ 7 9, এত টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। কোথায় আছে অপশানে, অপশানে আছে হচ্ছে বিতে দেখো 91 পূর্ণ 7 9, এই সংখ্যাটা। তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত পাচ্ছি আমরা, অপশান বি বলতে পারি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে রাম এবং শ্যাম কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days and 20 days রেসপেক্টিভলি, ওয়ার্কিং টুগেদার দে কমপ্লিট দ্য ওয়ার্ক, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ আর্নিং? তাহলে দেখো আর্নিংটা কি, তারা যে কতটা পরিমাণ কাজ করছে সেই অনুসারেই তো হবে তাদের আর্নিং। তাহলে দেখো রাম আর শ্যাম এরা কত দিনে করছে, এ 15 দিনে করছে, এ 20 দিনে করছে, তাহলে এদের লসাগু হচ্ছে 60, লসাগু হচ্ছে কত 60, 15 আর 20, তাহলে এদের এফিসিয়েন্সি বা কাজের ক্ষমতা কত 4 15 60, আর এদের কাজের ক্ষমতা হচ্ছে, এর কাজের ক্ষমতা 3, তাহলে আর্নিং তাদের ক্ষমতা অনুসারে তো তাদের আর্নিং হবে। তাহলে 4:3 এই অনুপাতে তাদের যে টাকাটা ইনকাম করবে সেই এই অনুপাতে ভাগ হবে তাদের 4:3। তাহলে কোথায় আছে অপশান ডিতে দেখো 4:3 আছে। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কত হবে, অপশান ডি রাইট অ্যান্সার আমাদের, ওই কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল কোশ্চেনটা কী চেয়েছে, আমাদের কী চেয়েছে, আমরা কীভাবে করলাম ট্রিক্সের সাহায্যে। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কী বলেছে, ইন অ্যান এক্সাম রেনু গেটস 480 মার্কস, রেনু কত পেয়েছে 480 মার্কস পেয়েছে পরীক্ষায়, কতর মধ্যে 750-এর মধ্যে। হাউ মাস পার্সেন্টেজ অফ মার্কস ডিড রেনু গেটস, সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, তাহলে হিসাব করো 480কে 750 দিয়ে ভাগ করো ইন্টু 100 করো, তাহলে কত হচ্ছে, এখান থেকে 0 0 কাটো, 75 দিয়ে কাটলে 3 25 75, আর এটা 4 25
3 দিয়ে কাটলে 3 ষোলোয় 48, তাহলে 16 ইন্টু 4, 4 ষোলোয় 64, তাহলে রেনু কত পার্সেন্ট মার্কস পেয়েছে? 64%। কোথায় আছে অপশান সিতে? দেখো অপশান সিতে আছে 64%। তাহলে এই কোশ্চেন কত সোজা, কত শুধু কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় দিয়েছে। দেখো তাহলে অপশান কী হচ্ছে? অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। দেখবে আর জলের মতো অঙ্ক করবে, প্র্যাকটিসটা জরুরি। তাহলে দেখো পরের কোশ্চেন কি বলেছে, ইফ 25% অফ পি ইকোয়াস টু 20% অফ কিউ, 25%, পি এর 25%, 25% মানে কত? 1/4, 1/4 অফ পি ইকোয়াস টু 20% মানে 1/5, 1/5 অফ কিউ। তাহলে বলছে যে দেন হোয়াট পার্সেন্ট, মানে কত পার্সেন্ট পি ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে বলতে পারি যে 5/4 পি ইকুয়ালস টু কিউ। তাহলে 5/4 মানে এটা কত হচ্ছে? এটা 5/4 মানে কত হচ্ছে? এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে 100 দিয়ে গুণ করে তাহলে আমরা পাচ্ছি 5/4। এটা মানে কত? 125% আসবে। তাহলে 125% অফ পি ইকুয়ালস টু কিউ। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এদের যে রিলেশন দেওয়া ছিল সেই রিলেশন থেকে আমরা পেলাম 125% অফ পি ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের এটাই বের করতে বলেছে। দেখো অপশানে কোথাও 125% নেই, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া আছে। চলো পরের কোশ্চেন কি বলছে, যে হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর RS 720, যখন কোনো একটা বস্তুকে 720 টাকাতে বিক্রি করা হয়, দেয়ার ইজ এ লস অফ 10%, তাহলে কি হচ্ছে? 10% ক্ষতি হয়। তার মানে কি অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের 90% সেটাতে বিক্রি করলে পরে বিক্রি করেছে 720 টাকা পাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? কস্ট প্রাইস বের করতে বলেছে। কস্ট প্রাইস মানে কত? 100% অফ 100% বের করলে আমাদের কস্ট প্রাইস হবে। তাহলে সেটা সমান সমান 720 ইন্টু 100/90, এটা দিয়ে 0 0 কাটো, 8 দিয়ে 9 দিয়ে কাটলে 8, তাহলে 8 ইন্টু 100 মানে 800 টাকা। টোটাল হচ্ছে আমাদের সিপি বা কস্ট প্রাইস কত? 800 টাকা। অপশান বিতে দেখো আছে 800 টাকা। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? অপশান বি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইন হাউ মাচ টাইম দ্য সাম অফ RS 4500 ডেলিভার অ্যান ইন্টারেস্ট অফ 675 অ্যাট দ্য রেট অফ 6%। বলছে যে একটা সাম অফ মানি কত দেওয়া আছে? 4500 টাকা দেওয়া আছে। সেটা বলছে যে একটা ইন্টারেস্ট পাবো কত? 675 টাকা ইন্টারেস্ট দেবে কত পার্সেন্ট রেটে? 6% রেটে। তাহলে আমাদের টাইমটা বের করতে বলেছে, হাউ মাচ টাইম, সময়টা। তাহলে আমরা আমাদের সূত্র কি জানি? যে সুদের সূত্র, সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে এখান থেকে বসাও, এখান থেকে বসালে 675 ইকুয়ালস টু হচ্ছে 4500 ইন্টু টি ইন্টু 6/100। এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে টি 6 দিয়ে এখানে 45, 5 দিয়ে কাটো, 5 9 45, 5 দিয়ে কাটলে পরে কত হবে? 5 তেরোয় 65, 25, 5 25, 135, 9 দিয়ে কাটলে পরে কত হবে? 9 15 হচ্ছে 9 15 না, 9 দিয়ে কাটলে হচ্ছে 9 10 90, 9 11, 9 15, 9 অক্ষে 9, হ্যাঁ 5 9 45, 9 15। তাহলে এটাকে কাটো, তাহলে টি সমান কত পাবে? 15/6 এত ইয়ার। এটা বছরে আসবে, তাহলে 6 দুগুণে ভাগ করলে 6 দুগুণে 12, মানে 2 পূর্ণ 1 2, ঠিক আছে? এত বছর, 2 পূর্ণ 1 2, 2.5 বছর। তাহলে কোথায় আছে? অপশান সিতে আছে। দেখো 2 পূর্ণ 1 2 বছর। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে? অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সম্বি অ্যামাউন্ট অফ মানি সাম, এটা সাম হবে SOME, সাম অ্যামাউন্ট অফ মানি ইজ ডেলিভার্ড ইন দ্য রেশিও অফ 5:8। কিছু কিছু টাকা বলছে 5:8 এই অনুপাতে ভাগ করে দেওয়া হবে। ইফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মানি ইজ 250, প্রথম পার্ট, আমাদের যে প্রথম পার্ট আছে টাকার প্রথম অংশ যেটা দেওয়া আছে, এই টাকাটা বলছে 250, তার মানে প্রথম পার্টে আছে 5, তাহলে 5 ইকুয়াল টু হচ্ছে 250। তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হচ্ছে 5 5 25, 50। তাহলে বলছে যে দেন দ্য টোটাল অ্যামাউন্ট উইল বি, মোট কত টাকা? মোট দেখো 5 আর 8 কত হচ্ছে? 13 ইউনিট ছিল। এই হ্যাঁ 13 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 50 টাকা হয়, 13 ইউনিট কত? 5 তেরোয় 65, 650 টাকা। তাহলে টোটাল আমাদের কোথায় আছে? অপশান এতে দেখো 650 টাকা আছে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে কত? অপশান এ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য প্রাইস, এটা দ্য প্রাইস অফ এ রেডিও সেট has been increased twice by 10%
অন দ্য কস্ট প্রোডাকশনের উপরে দুবার 10% করে বাড়ানো হয়েছে। হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন প্রাইস ইন অফ দ্য রেডিও ইন দ্য পার্সেন্টেজ, কত পার্সেন্ট ওভারঅল বাড়ানো হয়েছে সেটা বলেছে কোশ্চেনটার মধ্যে। তাহলে দেখো এটা তো দেখেই বোঝা যাচ্ছে 10% বাড়ানো মানে কত, এটা হচ্ছে 21% বাড়বে। কীভাবে বাড়ছে এর সূত্রটা কি, সূত্রটা আছে না, 10% প্রথমে 10% বাড়ানো হয়েছে, তাহলে তারপরে 10% বাড়া হয়েছে, 10 10 20 মাইনাস 10 ইন্টু 10 বাই 100 বাড়ানো হয়েছে, তাহলে যোগ করা হবে, তাহলে এত পার্সেন্ট। অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে এরকম, যদি প্রথমে A% বাড়ানো হয় তারপরে B% বাড়ানো হয়, তাহলে A প্লাস বি ইন্টু A প্লাস বি প্লাস AB বাই 100 এত পার্সেন্ট বাড়বে মোট। ঠিক আছে, তাহলে সেই অনুসারে এখানে আসবে 20 আর এখানে দুটো শূন্য কেটে দেবো, 1 আসবে, 20 প্লাস 1 মানে অ্যাকচুয়ালি 21% বাড়বে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত, অপশান সিতে দেখো 21% আছে, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। পরের কোশ্চেনে চলো কি বলেছে, বলেছে ইফ 15 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4 days দেন 7 ম্যান ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন। আমরা জানি কাজের সংখ্যার সঙ্গে কাজের পরিমাণে এটা দিন সংখ্যা, তাহলে কাজের পরিমাণ কত হবে, 15টা মানুষ যদি 4 দিনে যে পরিমাণ কাজ করবে সেই একই পরিমাণ কাজ যদি আমাদের 15টা মানুষ যদি 4 দিনে যে পরিমাণ কাজ করছে এটা, তাহলে 7টা মানুষ কত এক্স পরিমাণে কাজ করছে, তাহলে সেটা হবে কত, হিসাব করো তাহলে। এখানে কত হবে, 15 ইন্টু 4 ইকোয়াস টু 7 ইন্টু এক্স। তাহলে এটা দেখো এখান থেকে উত্তরে মিলছে না, এখানে কোনো অপশান যা দেওয়া আছে সেই অপশানে ওটা মিলছে না, কোশ্চেন রং আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 5 লেমনস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ বলেছে 4 লেমনস দেন দ্য গেন পার্সেন্টেজ কত, পাঁচখানা এখানে বলছে যে কস্ট প্রাইস, আমরা যদি প্রত্যেকটা লেবুর দাম 1 টাকা ধরে নিই, তাহলে 5টা লেবুর কি হচ্ছে সিপি হবে, হচ্ছে 5টা লেবুর সিপি হচ্ছে কত 5 টাকা, আর 5টা লেবুর এসপি কত হবে, এসপি বলেছে দ্য কস্ট প্রাইস অফ 5 লেমন সেলিং প্রাইস অফ 4 লেমনস, তাহলে 4টে দেখো এখানে 4টে লেবুর বিক্রয় মূল্য 4 লেমনসের বিক্রয় মূল্য কত হচ্ছে 5 টাকা, কিন্তু 4টে লেবুর হচ্ছে ক্রয় মূল্য কত, একটা লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তার মানে 4 টাকা দিয়ে কিনেছে, তাহলে লাভ হচ্ছে কত 1 টাকা লাভ হচ্ছে, কতগুলো লেবুর মধ্যে 4টে লেবুর মধ্যে, তাহলে একে 100% করো, তাহলে কত হচ্ছে 25, তাহলে 25% হচ্ছে, তাহলে কোথায় আছে 25%, অপশান সিতে আছে 25%। এটা কিছুই না, এটা এইভাবে করা যায় যে 5টা লেবুর তাহলে ক্রয় মূল্য 4টে লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে 5 মাইনাস 4/4 ইন্টু 100%, এটা করে এখান থেকে দেখবে পেয়ে যাবে কত 25%, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, তাহলে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ।